হ্যাঁ, তবে নিশ্চয়ই ওই বেড়ালটা যেটা রাতে আবার খাবার দিয়ে সাবার করে। তবে তোরা সহ্য
ইয়া বড় বড় দুখানা ইঁদুর এই একটা বিড়ালকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে সে কি দাদা ইঁদুর বিড়াল কেন তবে আর বলছি কি ভায়া এই আমার কেন কি এদের পারে দুল হাতের চুড়ি এই শুনলাম না না শুনে না বলতে যে পাশের বাড়ির মেয়েটা এই সময় সেতার বাজায় তারই আওয়াজ শুনেছেন পাশের বাড়ি হ্যাঁ সেটার বাজা হ্যাঁ আর আমি হ্যাঁ খুব ভালো বাজায় জানেন তো তা তবে এই সেতারের কথা আমার মনে পড়ে গেল হবিবুল্লাহ খান বললে বিশ্বাস করবে না ভাইয়া সেতার আমি দেখেছিলাম হবিবুল্লাহ আট হাত এই হামাগুড়ি দিয়ে সে কি দৃশ্য ওস্তাদজি বাড়াতে বসেছে চারিদিকে কিচকিচ করছে দর্শক যখন শেষ হলো মাত্র একজন সে এবং আমি ওস্তাদ জামাই ডেকে বললেন বাবুজি বাবুজি আপনি সঙ্গীতের এত জানেন অত জানেন মানে কি অনেক জানেন আপনার কি হয়েছে এই অতক্ষণ ধরে বসেছিলেন সাত করে কি আর বসেছিলাম ভাইয়া এই ওস্তাদজি বুঝলেন ওস্তাদি যে শতরঞ্জির উপর বাজাচ্ছে ওটা আমার বিয়ের শতরঞ্জি এটা না নিয়ে আসি কি করে কি মরে গেল বস্তা মরে গেল
ধরে ফেলেছি। এই কি ধরে ফেলেছিস? ধরে ফেলেছি। আরে বাবা কি ধরে ফেলেছিস? ধরে ফেলেছি। আরে কি? ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে আরে ফেলেছি। কি ধরে ফেলেছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার কাছে চালাকি ধরে ফেলেছি। আরে কি? বলবো? হ্যাঁ বল। না ওই দেখো বলে না, বল না। বলবো হ্যাঁ না। এই নানু ভাই, ভাই বল না রে। সবাই কেন ভাস্করকে ব্যাকপাস করলো ধরে ফেলেছি। হ্যাঁ বাবা, আমার কাছে চালাকি। আমাকে বলেছে, কে বলেছে যদি জানতে চাও তাহলে নাম বলো। নাম জানতে চাও না? না না আমি সব নাম টাম জানতেও চাই না। কেন কেন জানতে চাও না? চাই না মানে চাই কি না? নান্দা, যে ডুবে ডুবে জল খাচ্ছ তাকে আমি জানি না ভেবেছো? এই ডুবে ডুবে জল খাচ্ছি মানে? তুমি অপরাধী, তাকে তুমি অস্বীকার করতে পারো? অপরাধী? হ্যাঁ তুমি অপরাধী, তুমি অপরাধী। ও অপরাধী? হ্যাঁ নান্দা, ভেবেছো কেউ দেখবে না, কেউ জানবে না, কি? পাপ চিরকাল চাপা থাকে? বলো, উত্তর দাও। না না থাকে না। তবে আমি সব এই দেখেছি। সব দেখেছিস? হ্যাঁ, ভেবেছো সবার চোখে ধুলো দিতে পারলো, আমার চোখে পারবে? তা কি হয়? আমি সব দেখেছি। এই নাড়ু ওদিকে কিছু নেই। দেখ, আমার কোনো দোষ নেই রে। জানিস তো দোষটা করে ভগবানও ভূত হয়, আর আমি এখন ভূত না পেয়ে নিজের হাত নিজেই কামড়াচ্ছি। তুই বিশ্বাস কর। তোমাকে না না না, তোমাকে বিশ্বাস করা যায়? তুমি বিশ্বাস করো? এই মা শিবরা তুমি বলতে আমি কোনো দোষ করিনি। করনি? না করনি? না। তাহলে সাবির আলী যখন গোলটা দিল তখন তোমার মুখ কালো হয়ে গেল কেন? কেন আমাদের মতো লাভ করে নাচতে পারলে না? অথচ মানুষ যখন গোলটা শোধ দিল তখন তোমার চোখে টুকরির আলো জ্বলে উঠল। দেখিনি ভেবেছো? বিশ্বাসঘাতক। আমি জানতাম তুমি আমাদের সাথে। এখন দেখছি ওদের। এই নাড়ু তুই দেখেছিস? শুধু ওইটুকু দেখেছিস? ওরে নাড়ু আমি তোকে রসগোল্লা খাওয়াবো রে। রসগোল্লা খাও? হ্যাঁ রে তোমার এই রসগোল্লা না থুতু। ছি 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 ছি। বেঈমান, বিশ্বাসঘাতক। আচ্ছা নাড়ু, দিন রাত এই যে খেলা খেলা করিস, এই যে পাড়ায় পাড়ায় এত খরচা করে ফ্ল্যাগ উড়াস বাজি উড়াস, এতে তোদের কি লাভ হয় বলতে পারিস? আর তোদের বাপ মাকেও বলি হারিয়ে যায়, তোদের রাস্তায় রাস্তায় বাদরামি করতে দেখো কিচ্ছুটি বলে না। আর তোদেরও লজ্জা নেই না? দিন রাতে খেলা খেলা না করে একটা চাকরি বাকরি করে বাবা মার দুঃখটা বুঝতে পারিস না? দাদা, একটা চাকরি দিতে পারো? যে কোনো চাকরি, অফিসে কিংবা ক্যান্টিনে কিংবা যে কোনো চাকরি। কেন খেলা নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো বলো তো? একটা কিছু তো দরকার। আমরা 7 ভাই, 2 বোন। বাবা সামনে পারলো না, পড়াতে পারলো না। কি করবো? জ্যৈষ্ঠ থেকে আশ্বিন অব্দি খেলা চলে। এখন তো বাংলাদেশে কোনো পুজো নেই, সুতরাং খেলা নিয়েই সময় কাটে। তারপর সেই আশ্বিন দুর্গা পুজো তার বেঁচে ওঠে, চলে সেই সরস্বতী পুজো পর্যন্ত। আমরা সব পুজো করি। মানে বলতো বাধ্যই বুঝ না, নইলে কি নিয়ে বাঁচবো? বাড়িতে অশান্তি, মা বাবার চিৎকার চেঁচামেচি। ও একটু শান্তি চাই, একটু শান্তি চাই। এই খেলা আর কিছু আছে বলেই জানি আমার মতো হাজার হাজার বেকার ছেলে এখনো টিকে আছে, নইলে এই বাংলাদেশে পাগলের সঙ্গে কবেই পেত। কিংবা রাস্তার আনাচে কানাচে পাওয়া যেত অনেক তাজা বেওয়ারিশ লাশ। আমার মৃত্যুর জন্য কেউ কাঁদবে না। দয়া করে লেকচার, কারণ তোমাদের ওই লেকচারে না আমাদের পেট শুনে যা। কি বলতে কি বলে দিলাম? আজকে যে পিকনিকে যাচ্ছে। क्या हुआ? इतना हल्ला क्यों? ও কিছু না, ওই এক খেলা পাগল ছেলে এসেছিল, তার সাথে এই কথা না হলো। বলছি আপনার মাথায় কোনো প্ল্যান এসেছে? মানে कोई প্ল্যান আসতা है? नहीं। नहीं नहीं, কেমন কথা আপনার? একটা ভালো প্ল্যান মাথায় আসছে না? আমাদের বাঁচাবার প্ল্যানটা খুব ভালোই এঁকেছিলেন, এখন বাঁচাবার জন্য কোনো প্ল্যান আসছে না। এই রাহুল কবেই আমার যত সর্বনাশ। আমি মরছি নিজের চালায়, উনি উড়ে এসে জুড়ে বসে আমার চালা আরো বাড়িয়ে দেবে। কেন কেন মরার জায়গা ছিল না? কি আমি নির্ঝঞ্ঝাটে মানুষ, কারোর সাথে পাচ্ছে নেই, সেই আমার কপালেই যত কেন 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 নিজের বাঁচার জায়গা ছিল না? কাজের কেন ও ম্যাডাম, আরে বাবা আমি কি বলছি
ভাইয়া তুমি মিথ্যে কথা বললে। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। এই যাকেই বলি সে ওহো হো করে হাসতে হাসতে চলে যায়। এরকম ব্যবহার তুমি আমি একদম আশা করিনি ভাইয়া। আমি আপনার থেকে এরকম ব্যাপার একদম আশা আমি করি কি আশা করিনি? আমি আজকে কি বার এই আজকে দুবার বলো তো। কিছু আরে বলো না। আর ঠিক আছে ডাকবে ডাকবে 2 ঘন্টা তোমার সাথে খেয়ে যাও। হবে কেন না পাক্কা 2 ঘন্টা। 2 ঘন্টা গিন্নি বলেছে বুঝলি? গিন্নি বলেছে? রান্নার এখনো 2 ঘন্টা দেরি, তাই 2 ঘন্টা তোমার সাথে আমি খেয়ে যাবো। তবে ভাইয়া এই গিন্নি আমি দেখেছিলাম ভাগল, বুঝলি? কেন আপনার তো ভাগলপুর তাই না মানে আলুয়া এই 100 মানে ভাগলপুরের গায়ে আর ভাগলপুরের বউ দুই বেশ মেজাজ বুঝলি, গায়ে গড়ানি বুঝলি। মানে আমার গিন্নির বাবা মানে আমার শ্বশুর মশাই যখন ভাগলপুরে পোস্টেড ছিলেন তখনই তো তোমার ওদিকে আর কি কি আর তোর বোঝে না। ওরে বাবা রে এই চেঁচালাম চেঁচালো তো। এই কেন চেঁচালাম বলুন তো চেঁচালো আর জিজ্ঞাসা করছে আমার। তবে ভাইয়া চিৎকারটা তুমি মোটামুটি করেছো বুঝলি। সাঁওতাল বড় গলায় সাঁওতাল এমন চিৎকার করতো না।